হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি খুব সহজে ঘরে তৈরি মেয়োনিজ। আমরা ইচ্ছা করলে বাসায় নিজে অনেক কিছু তৈরি করতে পারি, কিন্তু অনেকে কিছু টিপস জানে, অনেকে জানে না। তো আজকে আমি খুব সহজে কীভাবে মেয়োনিজ তৈরি করে সেটি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আমি বাসায় যেভাবে তৈরি করি, কারণ একবার আমি বাজার থেকে যখন কিনছিলাম একটা মেয়োনিজ, তার টেস্ট এত খারাপ ছিল, মানে জীবনে আমার মেয়োনিজ কিনে খাওয়ার স্বাদ মিটে গেছে। তো মেয়োনিজ বানানোর জন্য প্রথমে আমি 2টা সিদ্ধ ডিম নিচ্ছি। আমি কাঁচা ডিমের মেয়োনিজের রেসিপিও দিচ্ছি, সিদ্ধ ডিমের রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো একটা ব্লেন্ডারের জারে আমি 2টা সিদ্ধ ডিম নিয়ে নিচ্ছি। এখানে আমি কিছুটা রসুনের কোয়া ছিলে পরিষ্কার করে নিচ্ছি, ওইগুলো দিয়ে দিলাম। আর কিছুটা আমি দেব গোলমরিচের গুঁড়া পরিমাণ মতন। আসলে এই মশলাগুলো আমি মনে করি প্রতিটা মানুষের টেস্ট অনুযায়ী দেওয়া উচিত, কারণ সবার টেস্ট এক ধরনের না, সবাই সব ধরনের ফ্লেভার পছন্দ করে না। তো দিয়ে দিলাম এখানে আমি লবণ। আর আমি এখানে গোটা একটা মাঝারি সাইজের লেবুর রস আমি দিয়ে দিচ্ছি। আমার লেবুটাতে খুব ভালো রস ছিল, তো রসটা আমি চিপে দিয়ে দিতেছি। তার মধ্যেও যদি কারো কাছে মনে হয় টেস্টে কম বেশি, তখন চেক করে সেটা আবার কম বেশি হলে দিয়ে দিতে পারে। তো আমি গোটা লেবুর রসটাই দিয়ে দিছি। আর আমি দিয়ে দিতেছি গুঁড়ো দুধ। এখানে আমি 5 চা চামচ গুঁড়ো দুধ দিলাম, একদম ভর্তি করে। আর এখন দিয়ে দিতেছি কিছুটা সয়াবিন তেল। তো এখন আমি সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ডার করে নিব। সামান্য একটু পানি দিলাম, কারণ যেহেতু সিদ্ধ ডিম, ব্লেন্ডারও তো ঘুরতে হবে, এজন্য। তো এখন আমি খুব ভালো করে এটা কিছুক্ষণ সময় ব্লেন্ড করে নেব। তো আমি কিছুক্ষণ সময় ব্লেন্ড করে নিলাম। অনেক সুন্দর ঠিক একটা মেয়োনিজ হয়েছে। তো এটা আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যেন প্রত্যেকটা পার্টে সবগুলো উপকরণ ব্লেন্ড হয় ভালো করে। তো আমি একটু টেস্ট করলাম, টেস্ট করে মনে হলো আমার কাছে যে এখানে আমি আরেকটু চিনি যদি অ্যাড করি তাহলে এর টেস্টটা আরও ভালো হবে। তো আমি একটু চিনি, যেহেতু এখানে লেবু দেওয়া আছে, টক জাতীয় খাবার, আর একটু তেল দিলাম, কারণ মেয়োনিজটা খুব বেশি ঠিক ছিল। তো আমি আরও কিছুক্ষণ ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড যত ভালো হবে মেয়োনিজ তত সুন্দর হবে। তো হয়ে গেল আমার খুব সহজে মেয়োনিজ তৈরি করা। অনেকে মেয়োনিজ কি, এটা কি দিয়ে তৈরি করে, অনেকে কিন্তু জানেই না। সবাই যে সব কিছু জানে বা জানতে হবে এরকম কিছু না। আমিও যে জানতাম তা না, আমিও তো কোথাও না কোথাও থেকে দেখছি, কোথাও না কোথাও থেকে শিখছি। তো খুব সহজে হয়ে গেল মেয়োনিজটা, এবং মেয়োনিজটা খুবই ভালো টেস্ট হয়েছিল। আইয়াদের বাবা তো খুবই পছন্দ করছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।